আসসালামু আলাইকুম সবাইকে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, যেটা 16তম গ্রেড। পরীক্ষাটা হয়েছিল 3/5 মানে মে মাসের 3 তারিখ 2024 হবে। 25 না। আচ্ছা, গণিত এবং সাধারণ অংশের সমাধান শুরু করি তাহলে। গণিতের প্রথম প্রশ্নটা হইল 5টি খাতার দাম 200 টাকা হলে 60টি খাতার দাম কত? ইজি। তাহলে আমরা লিখি যে 5টি খাতার দাম সমান 200 টাকা। অতএব একটি খাতার দাম সমান, তাহলে একটু হলে কি কম হবে না? 200/5 টাকা। অতএব 60টি খাতার দাম ইকুয়াল 200 ইন্টু 7/5। তাহলে 5 4 0 4 7 28 28 শূন্য অর্থাৎ 280 টাকা 60টি খাতার দাম। তারপরে আমাদের পরবর্তী প্রশ্ন হলো 64/81 এর বর্গমূল কত? তাহলে এই যে 64/81 ইকুয়াল 64 ভাঙানো যায় 8 8 64 এবং 9 গুণন 9 সমান কত? 81। তাহলে সূত্র করে দিলে হতো পাওয়ার হচ্ছে 1 আর 1 2 না, তাহলে পাওয়ার 2। একইভাবে 9 পাওয়ার 2 রুট থাকবে। এখন দেখেন আলাদা, যদি পাওয়ারটা আলাদা করে দেই, সরি রুট আলাদা করে দেই, পাওয়ার 2 9 পাওয়ার 2, তাহলে থাকবে কত? রুট আর পাওয়ারটা চলে যাবে, থাকবে হচ্ছে কত? 8/9। এটা হচ্ছে কি নির্ণয় বর্গমূল অ্যান্সার। তারপর হলো 1 মাইল সমান কত ফুট? এটা গজ বানালে ভালো হবে, কারণ আমরা জানি যে 1 সমান 3 ফুট। তাহলে আমরা লিখতে পারি 1 মাইল সমান 1760 গজ।
আবার 1 গজ সমান হচ্ছে 3 ফুট। কত গজ আছে? 3×0=0, 3 7 21 আর 1 22 7 আর 2 3 এ 3 আর 2 5 5280 ফুট হয়ে গেল। পাঁচ 5280 ফুট। ওকে, নেক্সট কোশ্চেনে আসি আমরা। বলছে যে 3x প্লাস 2y কে x প্লাস y দ্বারা গুণ করতে বলছে। x প্লাস 2y কে x প্লাস y ক্লাস 6 এর ম্যাথ এটা। তাহলে এটা থেকে গুণ করে দেই 3x স্কোয়ার প্লাস 2xy, তারপরে কি প্লাস y দিয়ে উল্টো গুণ করে দেই 3xy প্লাস 2y স্কোয়ার। 3x স্কোয়ার আর কোথাও নাই, রেখে দেই 3x স্কোয়ার প্লাস 5xy প্লাস 2y স্কোয়ার, এটাই অ্যান্সার। ওকে, 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে p মাইনাস 1/p ইকুয়াল 8 হলে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান কত? তাহলে a স্কোয়ার প্লাস p স্কোয়ার আমরা জানি কি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার a মাইনাস p হোল স্কোয়ার প্লাস 2ab বসাই দিই। তাহলে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল p মাইনাস 1/p হোল স্কোয়ার। এখানে দুইটা সাথে যখন প্লাস থাকবে প্লাসেরটা বসাবো তো শুধু মাইনাস হয়ে যাবে এখানে, প্লাস 2ab। এর মানটা কত হচ্ছে 8 স্কোয়ার প্লাস পিপি কাটা যাবে, থাকবে হচ্ছে কত 2, 8 8 64 প্লাস 2 সমান হচ্ছে কত 66। আশা করি সমস্যা নাই। 6 নম্বর প্রশ্ন হলো, বলছে যে একটি ছাগল একটি ছাগল 10% হইতে বিক্রয় করা হলো। আচ্ছা, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? আচ্ছা, তাহলে আমরা যদি আমরা লিখতে পারি যে 10% হইতে বিক্রয় মূল্য মানে কি 90 টাকা। তাহলে আমরা লিখি যে 10% কতিতে
বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 10 সমান কত 90 টাকা। আর বলছে 5% লাভ হলে, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 5 সমান 105 টাকা। এখন দেখেন তাহলে বিক্রয় মূল্য বেশি হয়ে যেতেছে না? অতএব বিক্রয় মূল্য বেশি ইকুয়াল 105 মাইনাস 90, 5 5 1 15 টাকা। আচ্ছা, এই 15 টাকা বেশি হইতেছে ক্রয় মূল্য যখন কত টাকা 100 টাকা। ক্রয় মূল্য চাইছে না, আমরা প্রথমে একটা লাইন লিখতে পারি যে ধরি ক্রয় মূল্য, লাইনটা লেখা মনে নাই, 100 টাকা। এটাকে লিখে নেবেন। আচ্ছা, তো আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য পনেরো বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। ওকে, বিক্রয় মূল্য 1 টাকা হলে এবং আছে কত, এখানে আমরা দেখছি কত টাকা বেশি হলে 450 টাকা বেশি হলে, তাহলে সরাসরি লিখে দিই যে বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100/15 ইন্টু হচ্ছে 450। ওকে, তাহলে 5 দিয়ে 3 পাশে 15, 5 দিয়ে এখানে 5 20 100, 3 দিয়ে কাটা যায় না, সমস্যা নয়। 3 দিয়ে কাটা যাবে 45-এ, 3 15-তে 45 থাকবে হচ্ছে 20 ইন্টু 15, 15 দিয়ে 30 আর এটা 0, উপরে একটা 0 থাকবে। তো তাহলে 15 দিয়ে 30 আর 2টা 0, তাহলে ছাগলটার ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকা। অতএব ছাগলটির ক্রয় মূল্য, এরকম অনেক অঙ্ক আসে, সমান 3000 টাকা। এটা অ্যান্সার। আমার একটু দেখি, তাহলে ধরলাম প্রথমে ক্রয় মূল্য 100 টাকা, 10% গতিতে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস 10% গতিতে 90 টাকা, 10% লাভ, 5% লাভে বিক্রয় মূল্য সমান হচ্ছে কত টাকা?
105 টাকা। এখন বিক্রয় মূল্য বেশি হইতেছে 105 মাইনাস 90 টাকা সমান কত? 15 টাকা। তাহলে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য হইতেছে 100 টাকা। 1 টাকায় কত? 450 টাকা যেহেতু বেশি, তার 5% লাভ হইতো 3000 টাকা বের হয়ে গেল। পরের একটা প্রশ্ন বলছে পারসহ একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 50 মিটার, যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করতে বলছে। পারসহ, তাহলে পারসহ পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করি। লিখি যে দেওয়া আছে পারসহ পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ 80 ও 50 মিটার। অতএব পারসহ পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 5 8 40 আর 2টা শূন্য, একক হচ্ছে কি বর্গ মিটার। ঠিক আছে, এখন বলছে পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার। তাহলে এখন পার্বত্য পুকুরের দৈর্ঘ্য বের করি, পার্বত্য পুকুরের প্রস্থ বের করি, পার্বত্য পুকুরের ক্ষেত্রফল বের করি। এখান থেকে বিয়োগ করলে হয়ে যাবে। আমরা লিখব যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য ইকুয়াল দৈর্ঘ্য কত দেওয়া আছে 80 মাইনাস পার কত 4, এখন কয়টা আছে পার? 2টা আছে। 80 মাইনাস 4 দ্বিগুণে 8 মানে হচ্ছে কত 72 মিটার। পার্বত্য পুকুরের প্রস্থটা 50 মাইনাস 2, তাহলে 50 থেকে 8 বাদ দিলে হচ্ছে 42 মিটার। অতএব পার বাদে পুকুরের ক্ষেত্রফল প্রথমে পাইলাম আমরা 72 আর প্রস্থ পাইলাম হচ্ছে 42। ফোনে আপনারা তো ওইখানে করতে হবে, করে নেবেন। আমি এখানে ফোনে এসব করে নিলাম ক্যালকুলেটারে। 3024 মিটার স্কোয়ার
বর্গমিটার। হাতে ক্যালকুলেট করতে হয়। তাহলে এখন পুকুর পাড়ের ক্ষেত্রফলটা হয়ে যায়। অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল, তাহলে পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল হবে কি, পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল মাইনাস পার পাতে পুকুরের ক্ষেত্রফল, 4000 মাইনাস 3024, 10 থেকে 4 বাদ দিলে 6, 3, 10 থেকে 3 বাদ দিলে 7, হাতের 1 1, 10 থেকে 1 বাদ দিলে কত 9, হাতের 1 4, 4 থেকে 4, অর্থাৎ পুকুর পাড়ের ক্ষেত্রফল হচ্ছে 976 বর্গমিটার। পরিমাপের এরকম অঙ্ক অনেকই আসে, অনেকবারই পরীক্ষায় আসে। আপনারা মন্ত্রণালয় অধিদপ্তর পরীক্ষা সলিউশন করলেই পেয়ে যাবেন। আচ্ছা, এবং পরের প্রশ্ন বলছে যে যদি x মাইনাস ওয়াই ইকুয়াল 8 এবং এক্স ওয়াই সমান 5, তবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু। তো একটা জিনিস আমি বারবারই দেখে আসতেছি, বা আমি যখন পরীক্ষা দিই দেখি যে রিপিট প্রশ্ন আসে, প্রচুর রিপিট আসে। অনেক রিপিট আসে। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে, তার লেখা দরকার নাই। তাহলে লিখি প্রদত্ত রাশি নতুন লিখতেছি, তো এর জন্য লেখাটা একটু খারাপ দেখা, ওই স্পষ্ট মনে হচ্ছে। প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা সূত্র ফেলাই, এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি এক্স মাইনাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা সূত্র প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। এটা মনে হচ্ছে 8 তো বাইরে থাকবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, এই তো। হলুদ দিয়ে রেখে ভালো হবে। এর মানটা হচ্ছে কত, 8 কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই সমান কত 5, এক্স মাইনাস 8 প্লাস 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই 8 স্কোয়ার মানে হচ্ছে 64 প্লাস এক্স ওয়াই হচ্ছে 5 5 20 84, 8 কিউব 512 প্লাস 5 40, 3 4 12, 120 প্লাস 64 আর 20 হচ্ছে 84, 88 হচ্ছে 64 আর 3 66 মানে হচ্ছে 672।
2 2 4 7 9 2 0 হাতের 1 7 8 8 5 13 1304 এটার নির্ণয় মান এই ছিল। নেক্সটে আসি। আচ্ছা, গণিত শেষ হয়ে গেল। সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্নটা হলো যে শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি কোথায় উত্থাপন করেন? এখন দেখেন, এটা তো বিস্তারিত জানেন 6 দফা, তাহলে এটার উত্তরটা হবে লাহোরে, পাকিস্তানের লাহোরে। যেটা উত্তর হবে সেটাই লিখি, লাহোরে 6 দফা দাবি উত্থাপন করেন। আর 7 জুন হচ্ছে 6 দফা দিবস। নেক্সট প্রশ্নটা আসি। বঙ্গবন্ধুর মাতার নাম কি? বঙ্গবন্ধুর মাতার নাম হচ্ছে কি সায়রা খাতুন, আর ওয়াইফের নাম হচ্ছে কি ফজিলাতুন্নেসা মুজিব। এখন তো আর এসব নাই, সময়ের সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। বঙ্গবন্ধুর মাতার নাম হচ্ছে সায়রা খাতুন। সায়রা খাতুন। রাইফেল রুটিয়াওরাত উপন্যাসের রচয়িতা কে? এটা হচ্ছে আনোয়ার পাশা। আনোয়ার পাশা। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস। তারপর হচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এর জন্মস্থান কোথায়? এই লেখাটা লিখছিলাম হচ্ছে প্রথম গ্রাফিক্স টাইপে নেওয়ার পরে, তো সময় ছিল না জন্যেই আর লেখা লিখিনি। এটা একটু অসুন্দর, এটা মিলায় নেন। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জন্মস্থান হচ্ছে সোনাইমুড়ি উপজেলায়। সোনাইমুড়ি উপজেলা। আপনারা 7 জন বীরশ্রেষ্ঠের নামটা পদবী সহ মুখস্থ রাখবেন, ভাইভাতে লাগে আর রিটেন অনেক প্রশ্ন আসে। তারপর 5 নম্বর হচ্ছে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা WM এর সদর দপ্তর কোথায়? জেনেভা শহরের জেনেভার সুইজারল্যান্ডে। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাকালুকি হাওর। হাকালুকি হাওর। যেটার আয়তন হচ্ছে 24,292 হেক্টর। 24,292 হেক্টর আয়তন। তারপর হচ্ছে পদ্মা সেতু, দইময় সংযুক্ত সেতু কত তারিখে উদ্বোধন করা হয়? 25 জুন 2022।
বাংলাদেশের কোন জেলায় 2024 সালে, এটা মুখস্থ করা লাগছে, জেলায় 2024 সালের এপ্রিল মাসের সবচেয়ে বেশি বৃষ্টিপাত, বাংলাদেশের কোন জেলায় 2024 সালের এপ্রিল মাসে প্রচণ্ড তাপদাহ সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে? এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার। তাপমাত্রা ছিল হচ্ছে 43.7 ডিগ্রি। চুয়াডাঙ্গা (43.7 ডিগ্রি সেলসিয়াস। MS ওয়ার্ডের বানান ও গ্রামার চেক করার জন্য কিবোর্ড ফাংশন কোনটি? F7। চাপবেন, চাপার পরে দেখবেন বানান কোনো ভুল হলে ওটা কারেক্ট হয়ে যাবে, বা আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ হয়ে যাবে। বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের একক কি? বিট। বিট হচ্ছে কি বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের একক। পায়রা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? রামনাবাদ নদীর তীরে অবস্থিত। রামনাবাদ নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? 35 বছর। আর প্রধানমন্ত্রী হওয়ার হচ্ছে 25 বছর ন্যূনতম। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরের অধীনে ছিল? এটা মনে রাখবেন, অনেক পরীক্ষা আসে যে 8 নং সেক্টরের অধীনে ছিল। 8 নং সেক্টর। এবং সেটার কমান্ডার কে ছিল সেটা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকত। বেগম রোকেয়া দিবস পালন করা হয় কবে? 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর, এখন পহেলা, দোসরা না, এসব 9 ডিসেম্বর। প্রত্যেক বছরে 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করা হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী, মারা গেছে। এসব অনেকবার আসে। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস রাইফেল রুটি আওরা, তার চলচ্চিত্র হচ্ছে ওরা 11 জন। আর রঙিন চলচ্চিত্র হচ্ছে মেঘের অনেক রং। জাতীয় শিশু দিবস কবে? আছে শিশু দিবস এখন 17ই মার্চ। প্রত্যেক বছরের 17 মার্চ শিশু দিবস হিসেবে পালন করা হতো, কারণ এটা হচ্ছে শেখ মুজিব সাহেবের জন্ম দিন ছিল।
2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী। লিখি যে আমরা নার্গিস মোহাম্মদী। নার্গিস মোহাম্মদী। নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কোথায় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে দুবাই শহরে। দুবাই, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে 30 নভেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত এটা 2023 বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। এখন তো বর্তমানে 25 চলতেছে, 24 পার হয়েছে। 24 সালটা হইল আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়। সো থ্যাংক ইউ এভরিওয়ান। এখানের গণিত অংশ এবং শতাংশের অংশ সমাধান করার চেষ্টা করছি, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। বাকি বাংলা এবং ইংরেজি সলিউশন করে নেবেন এবং বিগত সালের প্রশ্নগুলি মাত্র অধিদপ্তরে কি প্রশ্ন বারবার রিপিট হয়। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো প্রশ্ন সমাধানে। থ্যাংক ইউ এভরিওয়ান।